সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমরা যে আলোচনার বিষয় আমরা দেখব যে যে প্রভুর উপদেশ শুনে সে কেমন, সে বিষয় সকল আজকে আমরা আলোচনা করব। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। হিতোপদেশ তার 12 অধ্যায় 15 পদ। অজ্ঞানের পথ তাহার নিজের দৃষ্টিতে সরল, কিন্তু যে জ্ঞানবান সে পরামর্শ শোনে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। আজকে আমরা দেখি যে যারা প্রভুর উপদেশ শুনে তারা ঠিক কেমন। বলছে তারা জ্ঞানবান, যারা প্রভুর উপদেশ শুনবে। কেমন জ্ঞানবান? যে অজ্ঞানেরা পথ তাহার নিজের দৃষ্টিতে সরল মনে করে, অর্থাৎ তাদের বুদ্ধি তাদের জ্ঞানের মধ্য দিয়ে তাদের পথ সকলকে তারা সরল মনে করে সমস্ত কিছু। কিন্তু বলছে যে জ্ঞানবান সে পরামর্শ শোনে। আর সেই পরামর্শ কার পরামর্শ তাকে শুনতে হবে। জ্ঞানবান ব্যক্তির কার পরামর্শ শোনার দরকার আছে? যেমন আমরা এই জাগতিক বিষয় যদি দেখি যে জ্ঞানবান ব্যক্তি সকলের পরামর্শ শোনে। সঠিকভাবে আজকে আমরা দেখি ঈশ্বর বাক্য থেকে যে জ্ঞানবান ব্যক্তি ঈশ্বরের পরামর্শ যদি শোনে সে নিজের দৃষ্টিতে সে জ্ঞানবান। কিন্তু অজ্ঞানের কাজ কি? যে সে তার নিজের বুদ্ধিতে নিজের জ্ঞানে চলে, সে মধ্যে দিয়ে তার পথ সে সরল মনে করে। কিন্তু বাক্যে বলে তাদের পথ সকল অজ্ঞানের পথ, কিন্তু জ্ঞানবান ব্যক্তি পরামর্শ শুনবে। হিতোপদেশ 1 অধ্যায় 5 পদে আমরা দেখি জ্ঞানবান যে কেমন হবে, যে জ্ঞানবান শুনিবে এবং পাণ্ডিত্যে বৃদ্ধি পাইবে। অর্থাৎ যারা জ্ঞানবান তাদের প্রথম কাজ হলো শোনার, শুনতে হবে। সমস্ত বিষয় যদি আমরা শুনি, বলছে যে পাণ্ডিত্যে তারা বৃদ্ধি পাইবে, পাণ্ডিত্যে তারা বৃদ্ধি পাইবে এবং বুদ্ধিমান সেই সুমন্ত্রণা লাভ করবে। অর্থাৎ বুদ্ধিমান সেই নতুন নতুন পরামর্শ তারা তাদের জীবনে লাভ করবে। এটাই হলো যে জ্ঞানবান ব্যক্তি তার কার্য সকল আমরা ঈশ্বর বাক্য থেকে আমরা দেখতে পারি যে ঈশ্বর তিনি বলেন যে জ্ঞানবান ব্যক্তিকে কি করতে হবে, প্রথমে শুনতে হবে এবং সেই মধ্য দিয়ে সে পাণ্ডিত্যে তার যে বুদ্ধি, সে বুদ্ধির মধ্য দিয়ে আরো সে বৃদ্ধি পাইবে এবং এইভাবেই সে বুদ্ধিমান সুমন্ত্রণা ভালো ভালো যে মন্ত্রণা তাই সে লাভ করবে। হালেলুয়া। তাই আমাদেরকে মনে রাখতে হবে যে পিতা ঈশ্বর তিনি বলেন যে জ্ঞানবান ব্যক্তি তার যে কার্য তাকে প্রথমে শুনতে হবে এবং পাণ্ডিত্যে সে বৃদ্ধি পাইবে। যেমন আমরা দেখি সলোমন, রাজা সলোমন তার রাজ্যে আমরা দেখি তার সম্পত্তি, তার প্রজা সংখ্যা, তার সাম্রাজ্য অনেক বড় এবং সমস্ত কিছু তার সাম্রাজ্যে আছে। কিন্তু তিনি ঈশ্বর থেকে কি তিনি চেয়েছিলেন? যেন ঈশ্বর তাকে পাণ্ডিত্যে বৃদ্ধি করে, তাকে বুদ্ধিমান করে, তাকে জ্ঞানবান ব্যক্তি করে। আর সেরকম জ্ঞানবান ব্যক্তি আমরা এই জগতে সলোমনের উপরে আমরা আর দেখতে পাই না। অর্থাৎ সলোমন তিনি জ্ঞানবান ব্যক্তি আমরা ঈশ্বর বাক্য থেকে আমরা পাই এবং তিনি তার সেই জ্ঞান বুদ্ধি তার পাণ্ডিত্যে তিনি তার রাজ্য পরিচালনা করেছিলেন এবং সেই জ্ঞান, সে পাণ্ডিত্য, সে বুদ্ধি যা কিছু তিনি পেয়েছিলেন তিনি ঈশ্বর হইতে কিন্তু আশীর্বাদ স্বরূপ তিনি পেয়েছিলেন। তাই বাক্যে বলে যে ঈশ্বর তিনি আমাদেরকে স্বর্গ হইতে তিনি আমাদেরকে জ্ঞান বুদ্ধি আমাদেরকে দিয়ে থাকেন। হিতোপদেশ 2 অধ্যায় 5 এবং 6 পদে আমরা দেখতে পারবো। তাই হিতোপদেশ 3 অধ্যায় 7 পদে বলে যে আপনার দৃষ্টিতে জ্ঞানবান হয় না,
সদাপ্রভুকে ভয় করো এবং মন্দ হইতে দূরে যাও। আমেন। অর্থাৎ হিতোপদেশ 3 অধ্যায় 7 পদে সদাপ্রভু বলেন যেন আমরা নিজের দৃষ্টিতে জ্ঞানবান না হই। যেমন রাজা সলোমন, তিনি কিন্তু ঈশ্বর থেকে তিনি জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধি, পাণ্ডিত্য যা কিছু হোক, তিনি কিন্তু ঈশ্বর কাছে তিনি তা প্রার্থনা করে তিনি চেয়েছিলেন এবং পেয়েছিলেন, যে তিনি জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা তিনি ঈশ্বর হইতে পেয়েছিলেন। তাই আমাদেরকে যদি জ্ঞানবান হতে হয়, বলছে আমাদের নিজের দৃষ্টিতে যেন আমরা জ্ঞানবান না হওয়ার চেষ্টা করি, কারণ নিজের দৃষ্টিতে আমরা জ্ঞানবান হলে সেটা বলছে যে অজ্ঞানের পথ, অজ্ঞানের পথ। তাই আমাদেরকে জ্ঞানবান যদি হতে হয়, কি করতে হবে? সদাপ্রভুকে যেন আমরা ভয় করি। সদাপ্রভু, তাকে যেন আমরা ভয় করি এবং আমরা মন্দ কার্য হইতে যেন আমরা দূরে যাই। আমেন। অর্থাৎ সদাপ্রভু তিনি আমাদেরকে যে বিষয় বলেন যে মন্দ কার্য, তা থেকে আমাদের দূরে যেতে হবে। আমাদের যদি জ্ঞানবান, বুদ্ধিমান, পাণ্ডিত্যে বৃদ্ধি, প্রজ্ঞা আমাদের জীবনে আমরা চাই, তাহলে আমাদেরকে যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে দুইটি, যে সদাপ্রভুকে আমরা যেন ভয় করি, এক, এবং দুই হলো আমরা যেন সেই মন্দ কাজ হইতে আমরা নিজেদেরকে দূরে সরে রাখি। কোনো প্রকার মন্দ কাজে যেন আমরা লিপ্ত না হয়, যুক্ত না হয়। আমরা সেই মন্দ কার্য থেকে আমরা দূরে যেন আমরা থাকি এবং সদাপ্রভুকে যেন আমরা ভয় করি। সদাপ্রভুর ভয় আমাদের জীবনে বলছে জ্ঞানের আরম্ভ। সদাপ্রভুর ভয় আমাদের জীবনে জ্ঞানের আরম্ভ। তাই আমরা সেই সদাপ্রভুকে যেন আমরা ভয় করি, তাকে যেন আমরা সম্মান দিই, মান্যতা করি, বাধ্য হই এবং মন্দ থেকে আমরা যেন নিজেদেরকে দূরে আমরা রাখি। মন্দ থেকে আমরা যেন এড়িয়ে চলি, সে মধ্য দিয়ে আমরা জ্ঞানবান হতে পারি ঈশ্বরের দয়াতে, করুণাতে। এই উপদেশ 14 অধ্যায় 12 পদে বলে, একটি পথ আছে যাহা মনুষ্যের দৃষ্টিতে সরল, কিন্তু তাহার পরিমাণ মৃত্যুর পথ। জ্ঞানবান ভয় করিয়া মন্দ হইতে সরিয়া যায়, কিন্তু হীনবুদ্ধি অভিমানী ও দুঃসাহসী। আমেন। বলছে একটি পথ আছে, তাহা হলো কেমন পথ? মৃত্যুর পথ। কেন? যাহা মনুষ্যের দৃষ্টিতে সরল, কিন্তু তাহার পরিমাণ মৃত্যুর পথ। আমেন। অর্থাৎ আমাদেরকে পিতা ঈশ্বর তিনি বলেন একটি পথ আছে মৃত্যুর পথ। আমাদের মনুষ্য দৃষ্টিতে আমরা সরল মনে করি, ভালো মনে করি, কিন্তু সেই মৃত্যুর পথটা ঠিক কেমন? যে মন্দ মন্দ কার্যের পর মধ্য দিয়ে চললে আমরা সেই মৃত্যুর পথে আমরা চলি। যেমন বলছে হীন বুদ্ধি, যাদের বুদ্ধি নেই তারা অভিমানী, অহংকারী এবং দুঃসাহসী। নিজেদের ক্ষমতা সেটা আমরা দেখতে পারি যে দেখানোর চেষ্টা করে বিনা কারণে। সেই জন্য আমরা দেখতে পারি যে পিতা ঈশ্বর তিনি বলছেন যে ওই একটি পথ আছে যাহা হলো মৃত্যুর পথ। তাই আমরা যারা জ্ঞানবান আমরা হতে চাই ঈশ্বরের দৃষ্টিতে, আমরা যেন সেই মৃত্যুর পথ থেকে আমরা দূরে থাকি। অভিমানী এবং দুঃসাহসী জীবন আমরা না রাখি, ঈশ্বরের কাছে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি এবং আমরা যেন সেই মন্দ থেকে হইতে আমরা সরিয়ে পড়ি। সে মধ্য দিয়ে আমরা কিন্তু সেই জ্ঞানবান হিসেবে ঈশ্বরের দয়া আমরা পেতে পারি। তাই শেষে বলি গালাতীয় 6 অধ্যায় 3 পদ, কেননা যদি কেহ মনে করে আমি কিছু, কিন্তু বাস্তবিক সে কিছুই নয়, তবে সে আপনি আপনাকে ভুলায়। আমেন। আমরা দেখি যে অনেক ক্ষেত্রে এরকম হয় যে আমার মধ্য দিয়ে এই কার্য হয়েছে, আমার মধ্য দিয়ে এই বড় কার্যটি হয়, আমার মধ্য ছাড়া এই কার্য হতে পারে না। যারা এই বিষয় সকল মনে করে পিতা ঈশ্বর বলছে তারা কিছুই নয়, তবে সে আপনি আপনাকে ভোলায়, নিজেকে সে ভোলায়। ঈশ্বর দয়া না করলে কেউ কোনো বড় কার্য করতে পারে না।
তাই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করেন। তাই আমরা যদি বলি আমি করেছি, আমি করেছি, আমি করেছি, না, আমাদের জীবনে যা কিছু ভালো এবং বড় কার্য হয়, আমাদের মনে রাখতে হবে আমাদের ঈশ্বর তিনি সেই কার্য করতে, আমাদেরকে সেই কার্য সাধন করতে দয়া করেছেন। তাই আমরা যদি বলে থাকি আমার দ্বারা এত বড় বড় কাজ হয়েছে, সেটা পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন সে নিজেকে আপনাকে নিজেকে সে ভুলিয়ে ফেলছে। সে নিজে মনে করতে পারছে না যে ঈশ্বর না দয়া করলে কোনো কিছুই সম্ভব নয়। তাই আমাদেরকে মনে রাখতে হবে আমরা কেউ কোনো কিছু বড় কার্য করতে পারি না যতক্ষণ না ঈশ্বর আমাদেরকে দয়া করেন। তাই আসুন আমরা মনে রাখি যে আমরা সেই সদাপ্রভুকে ভয় করি, দূরে সরে যাই এবং আমরা মনে রাখি আমাদের উই আর নাথিং, আমরা কোনো কিছুই করতে পারি না। উই আর নাথিং টু ডু এনিথিং, আমরা কোনো কিছু করতে আমরা পারি না। কিন্তু ঈশ্বর তিনি দয়া না করলে আমরা কেউ আমরা ঈশ্বর আমরা জ্ঞানবান আমরা হতে পারি না। তাই আমরা মনে রাখি যে আমরা সেই পিতা ঈশ্বরকে আমরা বিশ্বাস করি যিনি আমাদেরকে জ্ঞানবান করেন, তারকে আমরা ভয় করি, তাকে সম্মান দিই, তার মান্যতা করি, তার উপাসনা গৌরব আমরা করি। সে মধ্যে দিয়ে ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করবেন তার প্রজ্ঞা মধ্য দিয়ে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু।